ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম, ওয়াদা যারা বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে তাদের সাথে, ওয়া আমিলু আস-সালিহাত এবং করে যাচ্ছে নিজেদের সংস্কার সংশোধনের কাজগুলো, লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই তাদেরকে তিনি প্রতিনিধিত্ব দেবেন, ফিল আরদে, এই পৃথিবীতে। এখন এই প্রতিনিধিত্বের বিষয়টা আমরা একসময় বুঝতাম যখন রাজনৈতিক ইসলাম বুঝতাম। আমরা সকলেই এখানে মোটামুটি ম্যাচিউরড মানুষ, আমরা এই বাংলাদেশের গতি প্রকৃতি সব দেখেছি। তো এখানে যেটা আমরা বুঝতাম সেই বস্তুকে শুধু এডিশন করলাম, লা ইস্তাখলিফান্না, এই যে আল্লাহ বলেছেন খলিফা বানাতেন তোমাদেরকে, তাহলে খেলাফত কায়েম করতে হবে। কিন্তু খলিফা তো ইচ ইন্ডিভিজুয়াল। আমরা এখন যতই চলেছি আমরা শেষের দিকে কোরআনের, ততই আমরা এর বাস্তবতা দেখতে পাবো। আমরা নবুয়ত রিসালাত দেখে এসেছি প্রথম পার্টে, দ্বিতীয় পার্টে আমরা দেখেছি কি আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ববাদ। এই মাঝখানে আমরা দেখব রিসালাত আর একত্ববাদ একসাথে, এবং শেষে দেখব আমরা পরকালের বর্ণনা, আখিরাত। তো এখানে তাহলে কি হলো, আমরা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমরা প্রতিনিধিত্ব দিয়েছিলাম তাদেরকে যারা এদের আগে ছিল, ওয়া লিয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাতী আরতাদা লাহুম, এবং প্রতিষ্ঠিত করে দেব তাদের জন্য তাদের জীবননীতি, তাদের ধর্ম না, তাদের জীবননীতি আল্লাযী ইরতাদা লাহুম, যাতা আমি তাদের উপরে পছন্দ করেছি তাদের জন্য। এখন যেটা পছন্দ করেছি আমরা তো সূরা মায়েদা থেকে নেই, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এর সাথে কানেক্ট করে দিই হলো। কিন্তু ওখানে কি হলো, কি জন্য রাদিতু লাকুমুদ দীনা, সেটা ওখানে আলোচনা আবার শুনে নেবেন সেখানে। ওয়ালা ইউবাদদিলান্না মিন বাদি খাউফিহিম আমনা, এবং অবশ্যই বদলে দেব আমরা এই যে ভীতিকর অবস্থা তাদের এখন, আমনান, একটা নিরাপত্তা বোধ। এই নিরাপত্তা বোধটা একটা দল হলে, একটা রাষ্ট্র হলে, অনেকগুলো মানুষ একত্রিত হলে এই যে নিরাপত্তা বোধ আসবে তা না। একা একজন মানুষ ফাইট করতেছেন রসুলকে, একা একজন মানুষ। তো নিরাপত্তাটা তাকে দেওয়ার, তিনি আল্লাহর প্রতিনিধি, তার কথা অনুযায়ী তাকে যারা মানবে সে অনুযায়ী যারা চলবে তাদেরকে প্রতিনিধিত্ব দেবেন। প্রতিনিধিত্বের কাজ কি? এখন প্রতিনিধিত্ব শব্দটিকে যদি একটু ঘুরিয়ে দেই, আমি যদি মুখপাত্র বলি, যদি বলি ওহী আসছে সেগুলো তুমি অনুশীলন করো, মানুষকে বলো, তাহলে কি মুখপাত্র হবে না? তাহলে সেই খলিফা, আল্লাহর খলিফা, সেই প্রতিনিধি এক জায়গায় থাকার তো কোনো সুযোগ নেই, কারণ এটা যখন ব্যক্তিতে চলে আসবে তখন তো মুখপাত্র। আর সেই মুখপাত্র যদি একাও হয় আর সারা পৃথিবীর মানুষও যদি তার বিরোধী হয়, তাহলে তার নিরাপত্তা আল্লাহর কাছে। আল্লাহ ইয়াসিবুকা মিনান নাস, সূরা মায়েদা 65, আল্লাহ তোমাকে রক্ষা করবেন সকল মানুষ থেকে। 67